হ্যালো ফ্রেন্ডস, আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা প্রো কাবাডি লিগ সিজন 12-এর বেস্ট প্লেয়িং 7 নিয়ে কথা বলবো। তো আপনারা সকলেই জানেন যে কালকে পিকেএল শেষ হয়েছে এবং দাবং দিল্লি কেসি এবারের চ্যাম্পিয়ন হয়েছে। তো এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওতে আমরা পিকেএল সিজন 12-এর বেস্ট প্লেয়িং 7 নিয়ে কথা বলবো। শুরুতেই যে সেন্টারে মেন রেডার হিসেবে আমার টিমে আমি জায়গা দিয়েছি আয়ান লোচাপকে। 22 ম্যাচে আয়ান লোচাপ 316 রেড পয়েন্ট স্কোর করেছে। অসাধারণ এই সিজনে পারফর্ম করেছে এবং লিগের টপ রেডার নির্বাচিত হয়েছে। তারপরে রাইট ইন পজিশানে আমি রেখেছি ভরত হুডাকে। ভরত হুডাকে রাখার একটা মাত্রই কারণ যে ভরত হুডার বোথ সাইড রেডার এবং ভালো খুবই ভালো তার হাইট এবং খুবই স্কিলফুল একজন প্লেয়ার। তারপরে লেফট ইনে আমি রেখেছি এই সিজনে বেঙ্গল ওয়ারিয়ার্সের হায়েস্ট স্কোরার দেবাং দালালকে। তিনি 16 ম্যাচে 271 রেড পয়েন্ট স্কোর করেছেন এবং শেষের দুটি ম্যাচ তিনি খেলতে পারেননি, নাহলে তিনি 300 রেড পয়েন্ট স্কোর করে ফেলতে পারতেন। তারপরে এই টিমের ক্যাপ্টেন হিসেবে আমি রেখেছি সুনীল কুমার মালিককে, যিনি একজন রাইট কভার এবং আমার টিমেও তিনি রাইট কভার পজিশনে খেলবেন এবং ক্যাপ্টেন্সি করবেন। লেফট কভারে আমি জায়গা দিয়েছি হরিয়ানা স্টিলার্সের ক্যাপ্টেন জয়দীপ দহিয়াকে, একজন অত্যন্ত এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং এই সিজনেও জয়দীপ দহিয়া লেফট কভারদের মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স ডেলিভার করেছেন। রাইট কর্নারে জায়গা দিয়েছি পাটনা পাইরেটসের এবারের সেন্সেশন নবদীপ দুহানকে। রাইট কর্নারে তিনি 73 ট্যাকল পয়েন্টস এবারের লিগে স্কোর করেছেন, এটা যথেষ্ট ভালো। এবং লেফট কর্নারের জায়গা দিয়েছি বেঙ্গালুরু বুলসের এবারের সেনসেশন অঙ্কুশ রাঠির রিপ্লেসমেন্ট হিসেবে যিনি সুযোগ পেয়েছিলেন এবং অসাধারণ তিনি এই সিজনটা জুড়ে পারফর্ম করেছেন, তিনি হলেন দীপক শঙ্কর। এবার আসি সাবস্টিটিউটদের কথায়। তো সাবস্টিটিউটে 3 জন রেডার রয়েছে, যার মধ্যে প্রথমজন হচ্ছেন বেঙ্গালুরু বুলসের এবারে স্টার রেডার আলী রেজা মির্জাইন। দ্বিতীয়জন হচ্ছেন জয়পুর পিঙ্ক প্যান্থার্সের স্টার রেডার এবং টপ স্কোরার নিতিন ধনকর। 3 নম্বর জন হচ্ছেন জয়পুর পিঙ্ক প্যান্থার্সেরই আরেকজন রেডার, যিনি এবারের অন্যতম সেরা চমক বলা যেতে পারে পিকেএলের, তিনি হচ্ছেন আলী সামাদি। লেফট কভারে আমি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রেখেছি গুরদীপ সাংওয়ানকে, পুনেরি পাল্টনের প্লেয়ার এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার। এছাড়া রাইট কভারে আমি এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে রেখেছি সুরজিৎ সিং নারওয়ালকে, দাবাং দিল্লির প্লেয়ার এবং একজন চ্যাম্পিয়ন প্লেয়ার এবং এই সিজনেও চ্যাম্পিয়ন তিনি হয়েছেন। লাস্ট দুটি পজিশনে রাইট কর্নার এবং লেফট কর্নারের রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রেখেছি দীপাংশু খাত্রি এবং আরিয়ান রেধু। দুজনেই জয়পুর পিঙ্ক প্যান্থার্সের প্লেয়ার এবং দুজনেই তাদের ডেবিউ সিজনে যথেষ্ট ভালো পারফরমেন্স ডেলিভার করেছেন। তো এটাই ছিল আমার পিকেএলের বেস্ট 7। তো আপনাদের এই টিমটা বা সম্পর্কে কীরকম মতামত আমাকে জানাবেন। আপনাদের যদি কোনো চেঞ্জ করার থাকে তো সেটাও আপনারা করতে পারেন, সেই চেঞ্জটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। গুড নাইট।